তো গণচীনে যাওয়া, গণচীন আমাদের একটি আপনার ডেভেলপমেন্ট পার্টনার। আমাদের দেশের মানুষের প্রত্যাশা অনেক, কারণ আপনার ফেসবুক, টেলিভিশন, ওয়াইফাই এইগুলোর কারণে সম্প্রতিকালে মানুষ বিদেশে যা হচ্ছে, মেট্রো রেল আছে, অমুক আছে, তারাও সে বাংলাদেশে চায়। তারা আমার সিলেটের লোক, তারা ঢাকা আসতে চায় 2 ঘন্টায়, কারণ তারা বলে অত অল্প ডিস্টেন্স, 120 মাইলের রাস্তা, অতক্ষণ লাগবে কেন? বিদেশে তো স্যার 1 ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা। তো এই অবস্থায় আমাদের প্রত্যাশা অনেক। আর গণচীনের যথেষ্ট সম্পদ আছে, সারপ্লাস মানি আছে। তারাই একমাত্র এখন এই সময়ে যারা কিছু আপনার চাইলে সাহায্য করতে পারে, দিতে পারে। আর আমার পশ্চিমা বন্ধুরা ইদানিং ওদের টাকা পয়সার অভাব, তারা শুধু উপদেশই দেয়, আর তারা টাকা পয়সা সব তাদের যুদ্ধের মধ্যে খরচ করে ফেলে। তার টাকা দেওয়ার ক্ষমতা অনেক হারিয়ে ফেলেছে। এই শুধু কি স্যার নসিহতটা বেশি করে, যে পশ্চিমা দেশ থেকে কি নসিহতটা বেশি আসে? হ্যাঁ, ওই উপদেশ অনেক দেয়। এই অবস্থায় আমাদের গণচীন থেকে পাওয়ার অনেক কিছু আছে। তো সেই জন্য আমরা আশা করব যে এই সফরে অবকাঠামো বাবদ আমরা কিছু অ্যাডিশনাল পয়সা পাবো। আমরা আমাদের বিভিন্ন ইস্যু, আমার এখানে বাণিজ্য ঘাটতি, সেইটা নিয়ে গণচীন আমাদের তাদের 98% অল প্রোডাক্টস তারা কোটা ফ্রি, ডিউটি ফ্রি করেছে, তবুও আমাদের এক্সপোর্টটা বাড়েনি। 1 বিলিয়নের নিচে, $1 বিলিয়ন $1 বিলিয়ন নিচে আছে। তারা প্রায় 20 বিলিয়ন আমরা তাদের থেকে আনি। আমাদের কত মেশিনারিজ, কত কিন্তু তাদের থেকে আনি। তা আমরা এখানে পার্টনারশিপের কথা বলতে পারি, যে তারা আমাদের এখানে বিনিয়োগ করুক, বিনিয়োগ করে আমরা যেগুলো জিনিস তাদের দেশ থেকে আনি সেগুলো এখানে লোকালি প্রডিউস করুক। আর তাদের দেশের কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাচ্ছে, সেই দিক থেকে বাংলাদেশ ইজ এ গুড প্লেস, যাতে তারা তাদের কোম্পানি এখানে প্রডিউস করে আমাদের দেশের কোম্পানি রিলোকেশনের কথা বলছেন বিনিয়োগের ক্ষেত্রে। এইটা ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে, সরকারিভাবে। আমার তো বললাম অবকাঠামো, তারপর আপনি যেটা বললেন 5 বিলিয়নের যে কিটার কথা বললেন, সাপোর্ট সার্ভিসেস। আপনার আগে যখন প্রেসিডেন্ট শি বাংলাদেশে এসেছিলেন, আপনার মনে আছে, আমরা প্রায় $37 বিলিয়ন আপনার সমঝোতা করেছিলাম। 24 বিলিয়ন, 27টি এগ্রিমেন্ট ছিল সরকারি, যাতে 24 বিলিয়ন, আরও 13 বিলিয়ন ছিল প্রাইভেট সেক্টরে। কিন্তু বাংলাদেশ বিদেশি ঋণ নিতে খুব আপনার সতর্ক, আমরা সহজে টাকা নেই, ভেরি প্রুডেন্ট। আমরা খুব কম, আমাদের প্রায় 16, সারা আমাদের জিডিপির মাত্র 16% ম্যাক্সিমাম আমরা এই লোন নিয়েছি, কারণ আমরা সহজে লোন নেই না। তো তখন আমরা ওদের সাথে সই করেছিলাম সমঝোতা স্বাক্ষর প্রায় 37 বিলিয়নের। আমরা সেইখান থেকে এখনও পর্যন্ত এই গত 2016 থেকে 24 মাত্র 4.6 মানে 5 বিলিয়নের কম আমরা তাদের থেকে এই লোন নিয়েছি। তার অর্থ হচ্ছে আমাদের জিডিপির 1+something% আমাদের মাত্র 1.5% মনে করেন আমরা নিয়েছি, কারণ আমরা এই ব্যাপারে খুব সতর্ক। আমরা কোনো প্রজেক্টের জন্য নেই না যেখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুব ভালো না, যেগুলো ভালো রিটার্ন আমরা সেগুলোর জন্য নেই।